সালমান খানের আপকামিং সিনেমার টিজারের শুয়ে শুয়ে রিভিউ দেবো আমি ভাবিনি। কি বানিয়েছে ভাই এটা! সালমান খানের 60 বছর হলো, কালকে সালমান খানের জন্মদিন ছিল। তো হ্যাপি বার্থডে সালমান খান, ইন্ডিয়াস বিগেস্ট অ্যাকশন স্টার। অথচ তাকে প্রেজেন্টই করতে পারছে না ভাই রিসেন্ট টাইমে কোনো ডিরেক্টর। ভুলটা সালমান খানের। সালমান খানের শাহরুখ খানকে দেখে শেখা উচিত। শাহরুখ খানেরও একটা খারাপ ফেজ চলছিল 2019-20 সালে। শাহরুখ খানের একটা লম্বা গ্যাপ নেই, 3-4 বছরের গ্যাপ নেই, এবং একটা ভালো ডিরেক্টরের সাথে কামব্যাক করে সিদ্ধার্থ আনন্দের সাথে পাঠান নিয়ে আসে। পাঠান কি বক্স অফিস কি রেকর্ড করেছিল সেটা আমরা জানি। শাহরুখ খানের কামব্যাক সিনেমা ছিল। তারপর যেরকম কোলাবোরেশন করেছে শাহরুখ খান, অ্যাটলির সাথে জওয়ান, কিং নিয়ে আসছে আবার সিদ্ধার্থ আনন্দের সাথে। তো সালমান খানকে না এইসব ডিসিশন নেওয়া দরকার আছে, চিন্তা ভাবনার দরকার আছে। তার জন্য সালমান খানের একটা গ্যাপ দরকার, প্রায় 4-5 বছরের একটা লম্বা গ্যাপ দরকার। এখন রিটায়ার নেওয়ার দরকার। সালমান খানের বিচি মাথায় উঠে গেছে ভাই, আলতু ফালতু ডিরেক্টরের সাথে কোলাবোরেশন করছে। এই যে ডিরেক্টর অপূর্ব লাখিয়া, যে ব্যাটেল অফ গালওয়ানের সিনেমাটা বানাচ্ছে, অতীব খাজা ডিরেক্টর, সব থেকে জঘন্য জঘন্য সিনেমা বানিয়েছে এই মালটা। তো তার সাথে যখনই কোলাবোরেশন করেছে আমি বুঝে গেছি যে একটা অতীব জঘন্য কিছু আসতে চলেছে। তো এই টিজারটা মানে যেরকমভাবে সালমান খানকে প্রেজেন্ট করেছে, এবং সালমান খানের এক্সপ্রেশন কোথায় গেল ভাই! সালমান খান মানে নিজে একজন এত বড় অ্যাকশন স্টার, অথচ ওই অ্যাকশন সিকোয়েন্সে যেরকমভাবে চোখ মুখের এক্সপ্রেশন মনে হচ্ছে কুচকুচ কোথায় গান ব্যাকগ্রাউন্ডে বাজছে। ওই টিজারটা যখন শুরু হচ্ছে, দেখতে পাচ্ছি একটা ভয়েস ওভার দিয়ে শুরু হচ্ছে, সালমান খানের কিছু ডায়লগ মারছে সালমান খান, জয় বজরংবলী কি জয়, জয় বিরসা মুন্ডা কি জয়, জয় ভারত মাতা কি জয়। মানে ওটা কোনো ইম্প্যাক্টই ফেলতে পারছে না। তারপর যেরকম সালমান খানের ফার্স্ট লুক রিভিল হচ্ছে, এইখানে একটা কাটা দাগ সালমান খানের একটা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, অপর দিক থেকে চীনের সৈন্যগুলো ছুটে আসছে। ওইখানে সালমান খানের এক্সপ্রেশন দেখার মতো। একবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, এমন রোমান্টিকভাবে তাকাচ্ছে যেমন যুদ্ধ নয়, কিস করতে যাচ্ছে সালমান খান। আরে কি বানিয়েছে ভাই এটা! একদম জঘন্য। এবং সালমান খানের সাথে ইন্ডিয়ান ফোর্সের ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছে সালমান খানের, ওদের এক্সপ্রেশন আবার দেখার মতো। কেউ এমনিভাবে তাকিয়েছে, এইরকম এক্সপ্রেশন মানে কোনো এক্সপ্রেশনই নেই ভাই। সালমান খানকে শাহরুখ খানকে দেখে শেখা উচিত ভাই। শাহরুখ খান কিং সিনেমাতে যেরকমভাবে তাকে প্রেজেন্ট করেছে না, টিজারটা দেখলে দেখতে মন যায়, অথচ এই টিজারটা একবারে বেশি সালা দেখতেই মন যাচ্ছে না। অতীব জঘন্য লাগলো ভাই। এই যে ওয়ারটা হয়েছিল ব্যাটেল অফ গালওয়ানে, এখানে হ্যান্ড টু হ্যান্ড ফাইট হয়েছিল, কোনো গুলিগোলা বন্দুক কিছু ছিল না। চীনের সৈন্যদের সাথে ইন্ডিয়ান সৈন্যদের হ্যান্ড টু হ্যান্ড ফাইট হয়েছিল। তো এত বড় একটা সিরিয়াস বিষয়কে এইরকম ভাই খাজা বানিয়ে দিল ডিরেক্টর। আমি জানি না, তবে 100% বলতে পারি যে এই সিনেমা দিয়ে সালমান খানের কামব্যাক হবে না, এটুকু 100%। এবং লাগাতার যেরকম এখন ওয়ার সিনেমার হয়ে যাচ্ছে, ওয়ার ফিল্ম হয়ে যাচ্ছে, বর্ডার 2, 21 বলে একটা সিনেমা আসছে, তারপর 120 বাহাদুর হলো ফারহান আখতারের। তো দেখতে আর ভালো লাগছে না, সে একই রকম মনে হচ্ছে। যাই হোক, দেখা যাক সিনেমাটা কেমন কি করতে পারে। তবে ধুরন্ধর 2 এবং টক্সিকের সাথে আসছে না, ঈদে আসার প্ল্যান করেছিল হয়তো মেকার্সরা। তবে তারাও জানে যে এই সিনেমাটা একটা বাল বানিয়েছি, তার জন্য তারা এপ্রিলে রিলিজ করছে। এপ্রিলের 17 তারিখ আসছে সালমান খানের ব্যাটেল অফ গালওয়ান। দেখা যাক এটা সিকান্দারকে বিট করতে পারে কিনা। আমার টিজারটা ভাই একদম জঘন্য লেগেছে। তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই জানিও। সালমান খানের ফ্যান্স হয়ে থাকলে অবশ্যই কিস্তি টিস্তি মারো না ভাই, ঠিক আছে? চলো টাটা।